আরও প্রচলিত রয়েছে কখনো বাড়িটি থেকে অত্যন্ত করুণ সুরের শিশুদের কান্নার আওয়াজ পাওয়া যায়, আবার কখনো বা বাড়ির সামনে গেলেই অটোমেটিক দরজা খুলে যাওয়া বা লাইটগুলো অটোমেটিকভাবে জ্বলতে নিভতে থাকার মতো ঘটনা ঘটে। তাছাড়া মাঝে মাঝে পেছন দিয়ে কেউ যেন দৌড়ে চলে যায় এবং কানের কাছে গা শিউরে ওঠা হাসির শব্দ শুনতে পাওয়া যায়। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, এই পৃথিবীর বিভিন্ন স্থানে অসংখ্য রহস্যময় জায়গা রয়েছে। এই জায়গাগুলোর মধ্যে এমন কিছু জায়গা রয়েছে যেগুলো অত্যন্ত ভৌতিক জায়গা হিসেবে পরিচিত। তেমনই একটি ভৌতিক স্থান হল আমেরিকার ওহাইও অঙ্গরাজ্যে অবস্থিত ফ্রাঙ্কলিন দুর্গটি। এই রহস্যময় ভুতুরে ফ্রাঙ্কলিন দুর্গটি নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ফ্রাঙ্কলিন দুর্গ বা টাইডম্যান হাউস নামের এই বাড়িটি দীর্ঘদিন থেকেই ওহাইওর সবচেয়ে ভুতুরে বাড়ি হিসেবে পরিচিত। ওহাইও শহরের বহু মানুষ এই বাড়িতে বিভিন্ন সময় নানা রকম ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। ভুক্তভোগী এমন বিভিন্ন মানুষের দাবি, এই বাড়ির জানালা দিয়ে উইমেন ইন ব্ল্যাক খ্যাত এক মহিলাকে অত্যন্ত ক্রোধান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায়। আরও প্রচলিত রয়েছে কখনো বাড়িটি থেকে অত্যন্ত করুণ সুরের শিশুদের কান্নার আওয়াজ পাওয়া যায়, আবার কখনো বা বাড়ির সামনে গেলেই অটোমেটিক দরজা খুলে যাওয়া বা লাইটগুলো অটোমেটিকভাবে জ্বলতে নিভতে থাকার মতো ঘটনা ঘটে। তাছাড়া মাঝে মাঝে পেছন দিয়ে কেউ যেন দৌড়ে চলে যায় এবং কানের কাছে গা শিউরে ওঠা হাসির শব্দ শুনতে পাওয়া যায়। এই ভুতুরে বাড়িটির পেছনে থাকা ইতিহাস নিয়ে এবার আলোচনা করা যাক। জার্মানি থেকে আমেরিকায় চলে আসা হ্যান্স টাইডম্যান নামের একজন অভিবাসী, যিনি পেশায় একজন সফল ব্যবসায়ী এবং ব্যাংকার ছিলেন, তিনি 1881 সাল থেকে 1883 সালের মধ্যে ফ্রাঙ্কলিন দুর্গটি নির্মাণ করেছিলেন। পেশাগত জীবনে তিনি খুব দ্রুত প্রভাব এবং প্রতিপত্তি লাভ করার ফলে নিজের জন্য একটি বিলাসবহুল বাড়ি নির্মাণের পরিকল্পনা করেন। আর সেই পরিকল্পনা থেকেই ফ্রাঙ্কলিন এভিনিউয়ের মিলেনিয়ার্স রো এই ফ্রাঙ্কলিন ক্যাসেল তথা টাইডম্যান হাউস নামের বাড়িটি নির্মাণ করেন। টাইডম্যান যখন প্রথম এই বাড়িতে প্রবেশ করেন তখন তার স্ত্রী লুইস, মা উইবেকা ও 3 সন্তান সহ পরিবারের সদস্য সংখ্যা ছিল 6 জন। পরে অবশ্য তিনি আরও সন্তানের পিতা হয়েছিলেন। এই অভিশপ্ত বাড়িটিতে প্রবেশের পর হতেই যেন কোনো এক অনিবার্য অভিশাপের মতো টাইডম্যানের পরিবারের সদস্যদের একের পর এক অস্বাভাবিক মৃত্যু হতে থাকে। 1891 সালে বাড়িটিতে সর্বপ্রথম টাইডম্যানের 15 বছর বয়সী কন্যা এমার মৃত্যু দিয়ে এই অভিশাপের যাত্রা শুরু হয়। এ সময় শহরব্যাপী খবর ছড়িয়ে পড়ল যে প্রভাবশালী টাইডম্যানের কন্যা এমা ডায়াবেটিসে মারা গেছে। কিন্তু সাথে সাথে এই মৃত্যুকে ঘিরে আরও একটি গুজবও দানা বাঁধতে থাকে, আর তা হল টাইডম্যানের বাড়ির কোনো এক চাকর মৃত এমাকে ফাঁসিতে ঝুলে থাকতে দেখেছে। এর মাত্র কয়েক সপ্তাহের মাথায় কোনো এক অজানা কারণে টাইডম্যানের মা উইবেকার মৃত্যু হয়। তার পরবর্তী 3 বছরে টাইডম্যান হাউস যেন রীতিমতো এক মৃত্যুপুরীতে পরিণত হয়, কারণ এ সময় টাইডম্যানের আরও 3টি সন্তান কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই একে একে মারা যায়। তখন এই মৃত্যুগুলোর ব্যাপারে সন্দেহের তীরটা টাইডম্যানের দিকে এসে পড়ে। এমনও গুজব প্রচলিত ছিল যে এই বাড়িতে অনেক গোপন টানেল এবং কক্ষ রয়েছে, আর টাইডম্যান বাড়িটির কোনো এক গোপন টানেলে তার ভাতিজিকে গলা টিপে হত্যা করেছিল। এতগুলো অস্বাভাবিক মৃত্যুর কারণে টাইডম্যানের স্ত্রী লুইস মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। স্ত্রীকে মানসিকভাবে সুস্থ করার জন্য তখন টাইডম্যান বাড়ির ব্যাপক সংস্কার করে একেবারে বাড়িটির রূপই বদলে দেন। আর তখন থেকে বাড়িটির আকার এবং গঠনের জন্য এর নামের সাথে দুর্গ শব্দটি ব্যবহৃত হতে শুরু করে। তারপর 1895 সালে এই বাড়িতেই টাইডম্যানের স্ত্রী লুইস লিভারের সমস্যায় ভুগে মারা যান। কিন্তু সন্দেহবাদীরা বিশ্বাস করত টাইডম্যানই তার স্ত্রীকে হত্যা করেছে। 1908 সালে হ্যান্স টাইডম্যান মারা গেলে টাইডম্যান পরিবারের সমাপ্তি ঘটে। তবে টাইডম্যান মারা যাবার আগে বাড়িটিকে একটি জার্মান সমাজতান্ত্রিক সংগঠনের কাছে বিক্রি করে দিয়েছিলেন। পরবর্তী 55 বছর যাবৎ বাড়িটি সেই জার্মান সমাজতান্ত্রিক সংগঠনের হাতেই ছিল। ফ্রাঙ্কলিন দুর্গে টানেল ছিল কিনা তা নিয়ে বিতর্ক থাকলেও বাড়িটিতে কিন্তু ঠিকই অনেকগুলো গোপন কামরা রয়েছে। এমনই একটি কামরায় মানুষের কঙ্কাল পাওয়া গিয়েছিল। ধারণা করা হয় এই কামরাতে টাইডম্যান তার সন্তান ও অন্যান্যদের হত্যা করে ফেলে রাখতেন। বন্ধুরা, এবারে বাড়িটিতে টাইডম্যান পরিবারের সমাপ্তির পরের ইতিহাসের প্রতি দৃষ্টি দেওয়া যাক। বেশ কয়েক বছর খালি পড়ে থাকার পর 1913 সাল থেকে ফ্রাঙ্কলিন দুর্গে পুনরায় নতুন করে মানুষের বসবাস শুরু হয়। তবে এবার সেখানে কারা বসবাস করছিল সে ব্যাপারটি ছিল খুবই রহস্যে ঘেরা। এই সময়ে বাড়ির ভেতরে কি হতো তা আশেপাশের কেউ জানতে পারত না। তবে এক সময় প্রকাশিত হয় যে এ সময় নাৎসিদের একটি গোপন দল এই বাড়িটিতে বসবাস করত, যারা দুটো বিশ্বযুদ্ধের সময় আমেরিকায় গুপ্তচর বৃত্তি করার সাথে সাথে এই বাড়ির ভেতরে গণহত্যা চালিয়েছে এবং অনেক মানুষের উপর অমানসিক নির্যাতনের সাথে সাথে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করেছে।
এই ছবিটিতে লক্ষ্য করলে উপরের মিনার আকৃতির অংশের চূড়ায় গম্বুজের মধ্যে যে জানালাটি রয়েছে সেখানে অনেকেই উইমেন ইন ব্ল্যাক খ্যাত এক রহস্যময় মহিলাকে দেখেছেন বলে দাবি করেন। তারা নাকি এই জানালা দিয়ে কালো পোশাক পরিহিত এক মহিলাকে অত্যন্ত করুণ চোখে একদৃষ্টিতে চেয়ে থাকতে দেখেছেন। আবার কেউ কেউ বলেন মহিলাটি তাদেরকে সেখানে যাবার জন্য ডেকেছিল। প্রচলিত জনশ্রুতি অনুযায়ী এই রহস্যময়ী মহিলাটির নাম ছিল র্যাচেল, যাকে টাইডম্যান ওই ঘরে কোড়াল দিয়ে কুপিয়ে অত্যন্ত বর্বরোচিত পন্থায় হত্যা করেছিল। কেউ বলেন র্যাচেল ছিলেন টাইডম্যানের বাড়ির একজন কাজের মেয়ে। আবার কেউ কেউ বলেন টাইডম্যানের অসংখ্য উপপত্নীর মধ্যে একজন ছিল র্যাচেল। 1970 সালে ফ্রাঙ্কলিন দুর্গের তৎকালীন মালিক একটি ছোট গোপন কক্ষে 10 থেকে 12টি শিশুর কঙ্কাল খুঁজে পান। তারপর হতে এই বাড়ি নিয়ে মানুষের মনে আরও বেশি করে ভীতির সঞ্চার হয় এবং কঙ্কালগুলো ফ্রাঙ্কলিন দুর্গকে ঘিরে জনশ্রুতিকে আরও বাড়িয়ে দেয়। নতুন করে বলা হতে থাকে যে এই শিশুগুলো ছিল টাইডম্যানের উপপত্নীদের ঘরের এবং টাইডম্যানই এদেরকে হত্যা করেছিল। তবে কঙ্কালগুলো যাদেরই হোক না কেন, এগুলো খুঁজে পাবার পর হতেই বাড়ি থেকে নাকি শিশুর কান্না শোনা যেত। তাছাড়া যে ব্যক্তি কঙ্কালের গোপন কক্ষটি আবিষ্কার করেছিলেন তিনি খুব দ্রুতই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার সময় তিনি তার ঘরের আসবাবপত্রগুলো প্রায়শই নিজে থেকে নড়াচড়া করতে দেখতেন। বাড়িটির 4র্থ তলার মেঝেতে নাকি রাতের বেলায় রক্তের দাগ দেখা যায়। বাড়ির মালিকানা যখন যাদের কাছে গিয়েছে তারাই নাকি এই রক্তের দাগ দেখতে পেয়েছে। তারা বলতো রাতের রক্তের দাগ দেখা গেলেও সকাল হওয়ার সাথে সাথেই তা নিশ্চিহ্ন হয়ে যেত। 1968 থেকে 1976 সালে এই বাড়িতে যে পরিবার বসবাস করত তারা বাড়িটি ছেড়ে যাবার কারণ হিসেবে বলেছিল কোনো একটি ভূত এসে তাদেরকে এই বলে সাবধান করেছিল যে খুব শীঘ্রই সেখানে কেউ মারা পড়তে যাচ্ছে। একবার এক পত্রিকা ফেরি করা যুবক এই ফ্রাঙ্কলিন দুর্গে ভূত দেখেছে বলে দাবি করে। কোনো এক সকালে যখন সে প্রতিদিনের মতো সেখানে পত্রিকা দিতে যায় তখন দরজায় টোকা দিতেই কামিন বলে একটি শব্দ শুনতে পায় এবং দরজাটি একা একাই খুলে যায়। তখন সে দেখল যে সেখানে সিঁড়ি বেয়ে এক রহস্যময় নারী নেমে এসে একটি বন্ধ দরজার ভেতরে অদৃশ্য হয়ে গেল। এই দৃশ্য দেখা মাত্রই সে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। তারপর আর কোনোদিনও সে ওই বাড়িতে পত্রিকা দিতে যায়নি। 2011 সালে কোনো এক ইউরোপীয় চিত্রশিল্পী ফ্রাঙ্কলিন দুর্গটিকে আগের মালিকের কাছ থেকে $2,60,000 কিনে নেন। এখন এই বাড়িটিতে কেউ না থাকলেও খুব শীঘ্রই এই বাড়িটিকে ভেঙে নতুন করে নির্মাণ করা হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।